তো আল্লাহ তাআলা আমাদেরকে আরবি 12 মাসের মধ্যে মুহররম মাসের 3য় সপ্তাহে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে নিয়ে আসলেন। এজন্য সকলেই দিন থেকে আবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহররম মাস হলো জুলুম থেকে নিস্তার পরিত্রাণ পাওয়ার মাস। এ মাসেই আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম ফেরাউনের জুলুম বহুবিধ নির্যাতন থেকে মুক্তি পেয়েছিলেন। এজন্যই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন মক্কা থেকে মদিনাতে হিজরতে গেলেন, যাওয়ার পরে দেখে যে মুহররম মাসের 10 তারিখে তারা রোজা রাখে। সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন যে আজকের এই দিনে তোমরা ইহুদিরা রোজা রেখেছো কেন? তো তারা জবাব দিল যে আজকের এই দিন আমাদের নবী মুসা আলাইহিস সালাম ফেরাউনের নির্যাতন থেকে, ফেরাউনের জুলুম থেকে চিরদিনের জন্য নিস্তার লাভ করেছে। কিভাবে? পয়গম্বর মুসা আলাইহিস সালামকে মারার জন্য ফেরাউন তার সৈন্যসহ মুসা আলাইহিস সালামকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য যখন পিছন দিক থেকে ধাওয়া করলেন, তো মুসা আলাইহিস সালাম নীল নদের কিনারায় গিয়ে দাঁড়ালেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, মুসা তোমার ওই চোখ দ্বারা আমি আল্লাহ তাআলাকে দেখা কখনো সম্ভব নয়। নীল নদের সামনে গিয়ে পয়গম্বর মুসা দাঁড়াইলেন। নীল নদ কোথায় থেকে এটা বলি আমি। তো আল্লাহ তাআলার কাছে পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন যে আমি দেখবই আপনাকে। মুসা আলাইহিস সালাম যেতেছিলেন আল্লাহ তাআলার সঙ্গে বেশি কথোপকথন করেছেন হল পয়গম্বর মুসা আলাইহিস সালাম। এই জন্য মুসা আলাইহিস সালামের নামের সঙ্গে মুসা কালিমুল্লাহ। মুসা কি কথা বলেন? মুসা কালিমুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। প্রত্যেকটা নবীর সাথে একটি করে সিফাত আল্লাহ পাক রব্বুল আলামিন লেগে দিয়েছেন। তো আমরা জানি মুসা কালিমুল্লাহ। কালিমুল্লাহ হওয়ার পিছনে কারণ হলো মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে বেশি কথা বলেছেন, সবচেয়ে বেশি কথা বলেছেন। এখন আল্লাহ তাআলার সঙ্গে শুধু কথাই বলেন, আল্লাহ তাআলার কথা শ্রবণ করেন। পয়গম্বর মুসা আল্লাহ তাআলাকে বললেন যে আমি আপনাকে দেখতে চাই, কারণ আপনার কথা শুনতে এত মজা পাই, আপনাকে দেখলে না জানি আমার কত মজা পাই। সবার অনেকে আছে ফোনে কথা বলে, কথা বলতে বলতে এমন মজাই পায়, আস্তে আস্তে দেখা করার জন্য যায়। এ দেখবেন সমাজের মধ্যে যেগুলো উলাইকা হুমুল আলকাতরা সেগুলো পর্দা করে, আর যেগুলো সূরা সিরাত একটু ভালো এগুলো পর্দা বসে না। আমাদের মহল্লার অনেকে আছে খুব ভালো পর্দাশীল, তো তারা দেখা গেল যে তাদের চেহারা সুরত বেশি একটা কিনা ভালো না, আর যাদের চেহারা সুরত ভালো তারা দেখবেন পর্দার মধ্যে নাই। এজন্য আপনি আপনার পরিবারকে ঠিক করেন। সবাই সবার জায়গা থেকে তার পরিবারকে, তার আহালকে ঠিক করতে হবে, না হলে জাহান্নাম থেকে বাঁচার কোনো রাস্তা নেই। একজন মহিলার পাওয়ার কত জানেন? একজন মহিলা 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। একজন পুরুষের ক্ষমতা নাই যে কাউকে জাহান্নামে নিয়ে যাবে, কোনো মহিলাকে। কিন্তু একজন মহিলার এত পাওয়ার, ইন্না কাইদা কুন্না আযীম। 4 জনকে সে জাহান্নামে নিয়ে যাবে। 1 নাম্বার জাহান্নামকে নিয়ে যাবে বাবাকে। সে যদি তার মেয়েকে পর্দার মধ্যে না রাখে, সে যদি তার মেয়েকে দিনের সহি সুন্নাত দান না করে, 2 নম্বরে বাবার পরে নিজের বোনকে পর্দার মধ্যে
ভূমিকা থাকবে যে আমার বোন যেন সমাজের মধ্যে অশ্লীলভাবে চলাফেরা করতে না পারে, আমার বোন যেন বেপরদায় ঘরের বাহিরে বের হতে না পারে। পর্দার প্রতি এত ইসলাম সম্মান দিয়েছে যে মহিলাদের জবানের আওয়াজ, মুখের আওয়াজ, এটাও সতর্ক অন্তর্ভুক্ত। মহিলারা ইমামতি করতে পারে না কি জন্য জানেন? মহিলারা ইমামতি করতে পারে না এই জন্য যে তাদের জবান দিয়ে সূরা কেরাত, কোরআনের আওয়াজ বের হবে, পরপুরুষ শুনবে, তার আমার নামে জেনার আওয়াজ, জেনার গুনাহ লেখা হবে। এই জন্য মহিলাদের ইমামতি করা জায়েজ নাই। কোথায় থেকে কোথায় ঢুকলাম? যাই হোক, প্রথমত বাবাকে একজন মহিলা জাহান্নামে নিয়ে যাবে, দ্বিতীয়ত ভাইকে জাহান্নামে নিয়ে যাবে, তৃতীয়ত স্বামীকে জাহান্নামে নিয়ে যাবে। এই যখনই কবুল বলছে না, যখনই কবুল বলছে, তখন বাবার ওপর থেকে মেয়ের সমস্ত দায় দায়িত্ব সাকিত হয়ে স্বামীর উপরে এসে অর্পিত হয়েছে। ভাইয়ের উপর থেকে সমস্ত দায়ভার সব এসে স্বামীর উপরে করেছে। আগে মেয়ে কোনো গুনাহ করলে বাবার আমলনামায় লেখা হতো। আগে মেয়ে কোনো বিবাহের আগে মহিলা কোনো গুনাহ করলে ভাইয়ের আমলনামায় লিপিবদ্ধ করা হতো। এখন যখন কবুল বলে ফেলছে কোনো মেয়ে, তখন তার আমলনামার গুনাহগুলো তার স্বামীর আমলনামায় লেখা হয়। কথা বুঝে আসে? কার আমলনামায়? স্বামীর আমলনামায় তো লেখা হয় তার গুনাহের অংশ। স্বামীর পরে যদি তার গর্ভে থেকে সন্তান হয়, তার সন্তানের আমলনামায়ও তো তার মার গুনাহ লিপিবদ্ধ করা হয়। একজন মেয়ে পাওয়ার মতো জাহান্নামে 4 জন ছেলেকে নিয়ে যেতে পারে না। যদি তারা তার মেয়েকে, যদি তারা তার বোনকে, যদি তারা তার স্ত্রীকে, যদি তারা তার আম্মাজানকে ইসলামের শুরুয়াতের মধ্যে না রাখে। সবাই সবার জায়গা থেকে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, কু আনফুসাকুম নিজে বাঁচলে হবে না, ওয়া আহলিকুম নারা আহল ইয়াকে আমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। নিজে বাঁচতে হবে না। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ তাআলা বলেন নিজে বাঁচো এবং তোমার পরিবর্গ সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যদি এই প্রচেষ্টা তুমি না করতে পারো, তাহলে তুমি নিজে নিজে জাহান্নামের আগুন থেকে কখনোই বাঁচতে পারবে না। আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী লূত আলাইহিস সালাম এত ইবাদত গুজারি ছিলেন, আল্লাহর গজব থেকে বাঁচতে পারে নাই। আল্লাহর নবী হওয়ার পরে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে কওমে লূতকে মাটির সঙ্গে মিশিয়ে দাও, সব রেজা রেজা করে দাও, খানা ফিল্লা করে দাও। ফেরেশতারা জমিনে আসার পরে তাকিয়ে দেখে আল্লাহর নবী লূত আলাইহিস সালাম সিজদায় পড়ে আল্লাহ পাককে ডাকে। ফেরেশতারা বলে, আল্লাহ আপনাকে তো আপনার নবী ডাকে। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, আমার নবীকে তাড়াতাড়ি আগে উল্টাও, কারণ আমার নবী পাহাড়ের পাদদেশে বসে একাই জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করেছে। আহলে ইয়াকে, তার উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দিকে চিন্তা করে নাই। আগে লূত আলাইহিস সালামকে উল্টাইছে, এরপরে তার কওমকে, পুরো জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। কি মনে করেছেন আপনি? যে আমি নিজে নিজে সিজদা করলাম মসজিদে এসে, আমার বিবির নামাজ নেই, আমার সন্তানের নামাজ নেই, আমার পরিবারের মানুষের ঈমান নেই, সব হালাক, নিজে নিজে বুজুর্গিগিরি করে কোনো লাভ নেই। তবে আপনি যদি তাদেরকে তাকিদ দিয়ে মসজিদে আসতে পারেন, তাহলে দায় থেকে মুক্ত হওয়ার রাস্তা খোলা আছে, অন্যথায় নেই। মসজিদে আসেন, আপনার সন্তানকে সুন্দর করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন বলতেই থাকেন, দেখবেন আপনার সন্তান শরমের ঠেলায় হলেও মসজিদে এসে 100 হাজির হয়ে যাবে।
অনেকেই প্রাইভেট পড়ায়, তো অনেকেই বলে হুজুর সন্তান নামাজ আদায় করে না। আপনি একটু খুব তাগিদ দিবেন যেন সন্তান নামাজ আদায় করে। তার মানে বাবার কথা সন্তান শোনেই না। এখন আমাকে দিয়েছে প্রাইভেট পড়াইতে, এখন আমাকে বাবা বলছে যে আমার সন্তানকে একটু ভালো মতো হাদিস করা দিয়ে বুঝায় যে নামাজ না পড়লে কি ক্ষতি আর করলে কি উপকার। সন্তানকে তৈয়ার করতে পারে, আমরা তো আমাদের নিজেকেই তৈয়ার করতে পারি না। আমরা আমাদের নিজেকেই তৈয়ার করতে পারি না। আমি যে নামাজ রস করি, আমি যদি নিজে নামাজ না হই, আমার বয়ানের দ্বারা আমার শ্রোতারা কখনই উপকৃত হতে পারবে না। এত ওয়াজের মৌসুমে ওয়াজ হয়, ভালো ভালো বক্তাদের তো মানে বজরুল রশিদের 10টা থেকে 12টার মধ্যে ফাঁকা নেই, আর জহর থেকে আসর পর্যন্ত ফাঁকা নেই। মাইকে পেশার পরে তো দাওয়াত দিতে গেলে 5 বছর আগে বলতে হয়। মানুষের মধ্যে আমলের পরিবর্তন নেই কেন জানে? বক্তার মধ্যে আমলের চশমা নাই। বক্তার মধ্যে ঢুকেছে দুনিয়ার লোক, বক্তার মধ্যে ঢুকিয়েছে টাকার লোক। এজন্য শ্রোতাদের কোনো পরিবর্তন নাই। কথা বলেন ঠিক কিনা? গত সপ্তাহে মলামগাড়ি পীর সাহেব হোসেনের ওখানে গেলাম। তাহাজ্জুদ মোটামুটি করা হয়, মাঝে মাঝে মানে বাদও যায়। তো তাদের কথার এত তাসির, মানে যখন বয়ান করলেন, লাল মিয়া কাকা গিয়েছিল, এরপরে জালাল কাকা, মানে মোটামুটি আমরা 2 সিএজিং ছিলাম আর কি। মানে কথার এত তাসির, বয়ান শোনার পরে মনে হয় কি করলাম জীবনে, জীবনটা বরবাদ হালাক করে দেয়। আমি নামাজ পড়ি না, আমার কোনো দাম আছে? আমি আল্লাহ কুদরতি কদমে সেজদায় উঠি না, আমার কোনো দাম আছে? আল্লাহ পাক দুনিয়ার সব কিছুকে আমাদের জন্যই তো বানিয়েছে, সব আমাদের জন্য। যেদিকে তাকাবেন সব আমাদের জন্য। আসমান আমাদের জন্য, জমিন আমাদের জন্য, জমিনের সমস্ত ফল ফসল আমাদের জন্য, বৃক্ষলতা তরুলতা সব ফল ফল সব আমাদের জন্য। আপনি চিন্তা করে দেখেন, যেদিকেই তাকাবেন সেদিকেই আমাদের মুফিদ কল্যাণের জন্য সব কিছু। এত সুন্দর টাইলস লাগাইছে কি জন্য? আমাদের জন্য না, গরু ছাগলের জন্য। কথা বলেন। আগে ছোট্ট মসজিদ ছিল, সুন্দর মসজিদ করলেন কার জন্য? আমাদের জন্যই। ফ্যান লাগাইলেন আমাদের জন্যই। বাহিরে যা আছে সব আমাদের জন্য। যেদিকেই তাকাবেন সব আমাদের জন্য। আর আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলেন আল্লাহ পাকের জন্য। আপনার বিচার কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়ে চেয়ে সব দেখছে। আপনার বিচার আল্লাহ পাক চেয়ে চেয়ে সব দেখছে। বাড়ির উঠানে 5টা আমের গাছ লাগিয়েছেন, 3টা ডাবের গাছ লাগিয়েছেন, 2টা ডাবের গাছ ডাব দেয়, তো খুব খুশি আপনি। আর একটা ডাবের গাছ ডাব দেয় না, তো মনে মনে চিন্তা চেতনা করছেন, তাড়াতাড়ি গাছিকে খবর দিয়ে একে কেটে টুকরো টুকরো করে রোদে শুকিয়ে খড়ি করে এর দ্বারা রান্না বান্না করে খায়। 5 গাছ আম দেয়, একটা গাছ আম দেয় না। সুন্দর করে যে গাছটা আম দেয় না, গাছিকে রাখ দিয়ে বেঁচে দিলেন, তারা টুকরো টুকরো করে কেটে নিয়ে গেল। খড়ি শুকাইলেন, জাল দিলেন, কেন? ফল দেয় না এই জন্য। ডাবের গাছ কাটলেন কেন? ফল দেয় না এই জন্য। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে দিবে কেন? আল্লাহ পাক ইবাদতের জন্য বানিয়েছে, ইবাদতে পায় নাই এই জন্য। দুনিয়ার সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্যই বানিয়েছেন। আর আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের জন্যই বানিয়েছেন। আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্যই বানিয়েছেন। আল্লাহ পাকের রাহে জীবন দেওয়ার জন্যই বানিয়েছেন, অর্থাৎ জিহাদের জন্যই বানিয়েছেন। আল্লাহ পাকের রাজি খুশির উদ্দেশ্যে রমজান মাসের সিয়াম পালন করার জন্যই বানিয়েছেন। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হজ ফরজ হওয়ার পরে হজ করার জন্যই বানিয়েছেন। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতের মতো উত্তম ইবাদত করার জন্যই বানিয়েছেন। বুঝে আসে? আপনি আপনাকে মনে করেন যে আমি কত বড় নাফরমান, আমি কত বড় নাশুকুর বান্দা, কত বড় নাশুকুর বান্দা আমি।
কত বড় না শুকর বান্দা আমি। আল্লাহ পাক আমাকে সব দিলেন, বিনিময়ে আল্লাহ পাক ইবাদত চাইলেন, সিজদা চাইলেন। তো আমরা আল্লাহ পাক কি দিলাম? 3 বেলা খাবার খায়, 3 বেলা পানি খায়, পানি পান করি, এত নিয়ামত না নিয়ামত ভক্ষণ করি, দুনিয়াদারি করেন কোনো নিষেধ নেই। ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, নামাজ আদায় করেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন শুধু নামাজই আদায় করো, ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ হয়ে গেল ফিল আরদ, জমিনের মধ্যে রিজিক অন্বেষণের জন্য ছড়িয়ে পড়ো। আসো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন দ্বীনের সহিহ সমঝ দান করে ইবাদতের মধ্যে দাখিল হবার মতো তৌফিক দান করেন।